অনেক ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। প্রচণ্ড খরতাপে হিট অ্যালার্ট বাড়ছে আরও 3 দিন। গরম ও লোডশেডিংয়ে হিট স্ট্রোকে মারা যাচ্ছে খামারের মুরগি। কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রার্থী বিএনপির অনেক নেতা। আওয়ামী লীগের প্রার্থী একাধিক ও এমপিদের প্রভাব। নোয়াখালীতে ব্যবসায়ীদের কাছে আতঙ্কের নাম কিশোর গ্যাং। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আশ্রয় প্রশ্রয়ের অভিযোগ। এবং কৃষিক্ষেত্রে অবদানের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে ভূষিত 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠান। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের স্বীকৃতি। এছাড়াও লিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। মরক্কোতে কৃষি মেলার খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। সহসাই স্বস্তির খবর নেই বলছে আবহাওয়া অধিদপ্তর। রোববার থেকে আরও 3 দিনের জন্য বাড়ছে হিট অ্যালার্ট। এরই মধ্যে তাপপ্রবাহের জন্য 1 সপ্তাহের ছুটি শেষে আগামীকাল খুলছে স্কুল। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। টানা তাপপ্রবাহে বাতাসে আগুনের হলকা অনুভূত হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছেন না। গত বছর টানা 16 দিন তাপপ্রবাহ হয়েছিল। এবার তাপপ্রবাহ শুরু হয় 1 এপ্রিল। গরমে বিপর্যস্ত জনজীবন। প্রচুর গরম। এর আগে এত গরম কখনো আমরা ট্রাফিক অনেক দিন এত গরম আমরা পাইনি। এই রোদের মধ্যে মাথা সব গরম হয়ে যায়। এই রাস্তার মধ্যে এত রোদের মধ্যে চলাফেরা প্রচুর কষ্ট হচ্ছে। মন চাচ্ছে না যে এখানে রোদের মধ্যে দাঁড়ায় থাকি। এখন পেটের দায়ে দাঁড়ায় থাকতে হচ্ছে। পানি স্যালাইন খাইতেই হয়। গরমের মধ্যে অত পরিশ্রমের কাজ করি, রিস্কে চলাই। স্যালাইনটা পানিটা খেলে শরীরে একটু পরিপূর্ণ হয় আর কি। যে এখন যে তাপমাত্রাটা, এটা মানুষের সহ্যের বাহিরেই। তথাপিও আমাদের অধৈর্য হওয়ার কিছু নাই। এটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা ছাড়া কোনো গতি নাই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট অঞ্চল ছাড়া আপাতত কোথাও স্বস্তির সংবাদ নেই। 2 মে থেকে পরবর্তী কয়েকদিন সারা দেশে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। গতবার যেটা দিয়েছি আমরা সর্বশেষ হিট অ্যালার্ট, এটা আগামীকাল পর্যন্ত বহাল আছে। এখন আমরা আবার নতুন করে দিব। সেই ক্ষেত্রে সামান্য কিছু তাপমাত্রা আমাদের উত্তর পূর্বাঞ্চল থেকে, ওইদিকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু তাপমাত্রা কমবে ওদিকে, কিন্তু আমাদের রাজশাহী এবং খুলনা এ সকল অঞ্চলে কিন্তু অব্যাহত থাকবে। এবার কিন্তু আমাদের ময়েশ্চার বেশি ছিল, যেটা সিলেটে বৃষ্টি দিয়েছে, কিন্তু কনডেন্স না হওয়ার কারণে আমাদের এই অঞ্চলে বৃষ্টি দিচ্ছে না, ময়েশ্চার থাকা সত্ত্বেও। কাজে ময়েশ্চার আধিক্যের কারণে এবার একটু বেশি ছিল। তীব্র গরম কাটিয়ে নেমে আসুক শান্তির পরশ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর।
ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। তীব্র তাপপ্রবাহ আর ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিপাকে পড়েছেন নরসিংদীর পোল্ট্রি খামারিরা। অতিরিক্ত গরমের কারণে মরে যাচ্ছে মুরগি, কমতে শুরু করেছে মাংস ও ডিম উৎপাদন। এই অবস্থা চলতে থাকলে ব্রয়লার মুরগি ও ডিম সরবরাহের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে সুমন রায় রিপোর্ট। বেশ কয়েকদিন ধরেই সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ, স্বস্তি নেই জনজীবনে। চলমান এই তাপপ্রবাহে বিরূপ প্রভাব পড়েছে পোল্ট্রি খামারগুলোতেও। অতিরিক্ত তাপমাত্রার কারণে পোল্ট্রি খামারগুলোতে মুরগি বাঁচিয়ে রাখা এখন দায় হয়ে পড়েছে। গরমের হিট স্ট্রোক করছে, মুরগি স্যালাইন টালাইন দিয়েও আপনার কিছু এটার মনে করেন যে রেজাল্ট পাচ্ছি না, এবং ডিমের যে অবস্থা দিন দিন কমছে। তাপমাত্রা বেশি, আমরা মুরগি নষ্ট হইতেছে। যত ধরনের পদক্ষেপ আছে পদক্ষেপ দিয়ে আমরা কুলাতে পারতেছি না। বিদ্যুৎ না থাকার কারণে মুরগি হিট স্ট্রোক, মুরগি মরে, বাতাস পায় না, রোগ বালায় আক্রমণ করে তাপের থেকে। কারেন্ট এলাকা দানাটার ব্যবহার করি, এরপর ঠিকঠাক আদায় না, অনেক মুরগি মরে, এটা গরমের তাপেতে মরে। খামারিদের বাঁচাতে লোডশেডিং কমানোর দাবি ব্যবসায়ী নেতাদের। বেশিরভাগ মুরগি বিকেলবেলা স্ট্রোক করে, হিট স্ট্রোকে মারা যাচ্ছে। আর সারাদিনের গরমের কারণে মুরগি খাবারের প্রতি একটু অনীহা, মানে যার 2000 মুরগি আছে, প্রায় প্রতিদিনই 100, 150, 200 মুরগি। আর যদি ডিহাইড্রেশনের রোগ বলা লাগে তাহলে তো মরে একদম সাবার হয়ে যাচ্ছে। বিদ্যুতের যেন একটু নিশ্চিত হলে আমরা খামারিদের অন্তত তাদের ক্ষতিগ্রস্ত থেকে অনেকটা উপকৃত হবে। চলমান তাপপ্রবাহে প্রায় 7000 মুরগি হিট স্ট্রোকে মারা গেছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমরা বিভিন্ন তথ্য খামারিদের কাছে পৌঁছে দিচ্ছি, যেমন এই গরমে কি করণীয়, লিটার, ছাদ এবং লিটার ম্যানেজমেন্ট, প্রপার ভেন্টিলেশন যাতে খামারে থাকে, ছাদ এবং ফ্লোর বারবার ভিজিয়ে দেওয়া, মুরগিকে ভিজিয়ে দেওয়া এবং মুরগিকে ঠান্ডা পানি দিয়ে ফগিং করা, এবং ভিটামিন সি, ইলেকট্রোলাইট বেশি গরমের সময় যাতে ইউজ করে যতটুকু সম্ভব এটাকে মিনিমাইজ করা যায়, এই চেষ্টা আমরা করে যাচ্ছি খামারিদের সাথে নিয়ে। প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় ব্রয়লার মুরগির খামার রয়েছে 3448টি, লেয়ার মুরগির খামার রয়েছে 1614টি ও সোনালী মুরগির খামার রয়েছে 733টি। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। তীব্র দাবদাহে রাজধানী সহ সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্যোগ ঘোষণা করা না হলেও মাঠে নেমেছে রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবী সংস্থাগুলো। রাজধানীতে 3টি কুলিং সেন্টার দিয়ে প্রাথমিকভাবে প্রতিদিন 70,000 বোতল পানি বিতরণ করা হচ্ছে। রাখা হয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। দাবদাহ চলতে থাকলে কার্যক্রম আরও বাড়বে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। মাসুর শাকিলের রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে দাবদাহ চলছে। তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি থাকছে সবসময়। নিম্ন আয়ের কর্মজীবী মানুষের জীবন জীবিকা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। 100 টাকার খেপ মাসি মায়ের 1-2 ঘন্টা হয়েছে জিরাইতেছে, সারাদিনে 200 টাকার কাম করতে কষ্ট হয়ে যায়, ওখানে রোডে মানুষ নাই। তোর পুরো করলো গরম হিসাব ছাড়িয়ে গরম এমন অতিষ্ঠ হয়ে গেছি যে ইস্কা নাচরা লয় আমার গরিব সংসার ভাই বুঝা পারছি না, আমার নাচ না খাটলো লয়, পানি টানি সালাইন টালান এরকম যদি সরকার ব্যবস্থা করতে পারে। আন্তর্জাতিক রেড ক্রসের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দাবদাহে বিপর্যস্ত মানুষকে সহযোগিতায় উদ্যোগ নিয়েছে। গুলিস্তান, দক্ষিণ সিটি কর্পোরেশন অফিস, মগবাজার মোড় এবং ফার্মগেটে কুলিং সেন্টার বা বিশ্রামাগারের মাধ্যমে সেবা কার্যক্রম চালু করেছে সংস্থাটি। বাইরের যে তাপ আছে সেটা থেকে অপেক্ষাকৃত কম তাপের মধ্যে এনে তাকে একটা কমফোর্ট দেওয়ার চেষ্টা করা, এবং কেউ যদি সিক হয়ে যায় তার জন্য আমরা প্যারামেডিক রেখেছি, তাদেরকে আমরা সেই ইনিশিয়াল ম্যানেজমেন্ট দেওয়া এবং ইফ নেসেসারি তাহলে তাকে হসপিটালাইজড করা। এখানে আমরা পানি দিচ্ছি, পানির বাইরে আমরা প্রেশার মাপছি, প্রয়োজনে আমরা স্যালাইন সরবরাহ করছি। অনেকগুলো ফ্যান এখানে আছে, আমাদের আইস রাখা আছে পিছনের দিকে, যাতে সে এক ধরনের কমফোর্ট পেতে পারে। গরমের তীব্রতা বাড়ায় সিটি কর্পোরেশন সহ অন্যান্য সংস্থার সেবা বাড়ানোর আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করার পাশাপাশি বহিষ্কার হওয়ার তোয়াক্কা না করে উপজেলা নির্বাচনে বিএনপির বহু প্রার্থী মাঠে আছে। দলের শীর্ষ নেতাদের প্রতি ক্ষোভ জানিয়ে প্রার্থীরা বলেছেন তারা মাঠের কথা বুঝতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে মন্ত্রী এমপিদের প্রভাব ও একাধিক প্রার্থীর জ্বালায় জ্বলছে আওয়ামী লীগের নির্বাচনী মাঠ। আলী আসগরের ভিডিও চিত্রে মানিকগঞ্জ প্রতিনিধি গোলাম সারওয়ার সানুকে সঙ্গে নিয়ে সোমা ইসলামের রিপোর্ট। ভোট দিবেন তো? হ্যাঁ অবশ্যই, ভোট আমি দেশের নাগরিক না। এলাকার উন্নয়নের জন্য যাই, আবার নিজের একটা
আবারও আসলো উপজেলা নির্বাচন, মানুষ ভোট দিতে তৈরি, কিন্তু কেন্দ্র থেকে কড়া নির্দেশ এলো ভোট বর্জনের। বিএনপির ভোট বর্জন আর ভোট বয়কটের রাজনৈতিক কৌশল কি মাঠের নেতাদের গায়ে শুয়ে যাওয়া অভ্যেস হয়ে গেছে, নাকি অন্য কিছু? তা না হলে কেন্দ্রের নির্দেশের বিরুদ্ধে গিয়ে কিভাবে বিএনপির নেতারা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে, সেই খবর নিতেই মানিকগঞ্জ জেলার ভোটের হালচাল দেখতে যাওয়া। 8ই মে প্রথম ধাপে উপজেলা নির্বাচন হবে মানিকগঞ্জের সিংগাইর এবং হরিরামপুরে। সিংগাইর উপজেলায় ভোটার 2,59,000। এখানে ভোটের মাঠে আছেন উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। 15 বছর পর তিনি কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তৃণমূল টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন বলে জানালেন। আপনারা যদি বহিষ্কার করেন, আমি বহিষ্কার আদেশ মেনে নেব, অন্যথায় যদি আমি পদত্যাগপত্র জমা দেব। কিন্তু আমার এই মুহূর্তে ভোটের থেকে, জনগণের দাবির থেকে আমার সরার কোনো ওয়ে নেই। ভোট বর্জন করে, ভোটের প্রত্যাখ্যান করে বর্তমান সরকারকে উৎখাত করার কোনো ওয়ে আমার কাছে মনে হয় না। একই উপজেলায় বিএনপির উপজেলা মহিলা দলের সভাপতি আফরোজা রহমান লিপিও করছেন ভোট। তার সাফ কথা, ঢাকার নেতারা কি বললেন তার চেয়ে বড় কথা হলো জনতা। ভোট করার অপরাধে দল বহিষ্কার করলে সেই আদেশ মেনে নেবেন, তারপরও নির্বাচন ছেড়ে সরে আসবেন না লিপি। মহিলা দলের সভাপতি। আপনাকে কি এই জন্য ভোট করার জন্য কি বিএনপি বহিষ্কার করছে? না, আমি কারো করি নাই, আমি আমার মতে দাঁড়াইছি এবং আমার ইচ্ছাই আমি সব করতেছি। দল বলছে যে আমরা ইলেকশনে যাব না এবং তোমরাও যায় না, কিন্তু আমি জনগণের নিয়ে দাঁড়াইছি। পাশের উপজেলা হরিরামপুরে বহাল তবিয়তে উপজেলা চেয়ারম্যান পদে লড়াইয়ে আছেন বিএনপি 4 বারের ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার। হতাশা নিয়ে তুষার জানালো, একের পর এক ভোট বর্জনে অস্তিত্ব সংকটে বিএনপির তৃণমূল। আমাদের দলের একটা নেতা কর্মী যখন থানায় পুলিশ ধরে, গ্রেপ্তার করে, দাবরাদাবরি করে, নেতা পাল্টা তখন কিন্তু আমাদের এই তৃণমূল পর্যায়ের নেতাদের পাশে আমাদেরই থাকতে হয়। উপরের কেন্দ্রীয় নেতারা কিন্তু অনেক সময় আমাদের পাশে আসেন না। একই উপজেলায় ভোট করছেন আরেক বিএনপি নেতা মোশাররফ হোসেন। জানালেন বিএনপির তৃণমূল ভোট চাইছে। যে কোনো নির্বাচন অংশগ্রহণ করা উচিত। ভোট বর্জনটা মানে সমীচীন নয়, সমাধানও নয়। অন্যদিকে দলের একাধিক প্রার্থী মাঠে থাকায় ঘরের ষড়যন্ত্রে বেসামাল সরকারি দলের প্রার্থীরা সকলেই চাইছে এমপির ছায়া। এমপি কার দিকে কম বেশি একটু ভালোবাসা বা সাপোর্ট আমার প্রতি থাকার কথা। আমি মাননীয় সংসদ সদস্যের পক্ষে অবস্থান নিয়েছি। আমার সাথে অবশ্যই থাকবে এমপি মহোদয়ের ভোট। তবে নামে বেনামে উপজেলা ভোটে একাধিক প্রার্থী থাকায় ভোট জমজমাট হবে বলছে নির্বাচনী এলাকার মানুষ। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালীর সেনবাগ ও সেবারহাটে ব্যবসায়ীদের কাছে আতঙ্কের নাম কিশোর গ্যাং। ছিনতাই, মারামারি, দখলবাজি, মাদক ব্যবসা ও চাঁদাবাজি এদের প্রধান কাজ। সম্প্রতি ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় আবারও আলোচনায় কিশোর গ্যাং। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালী ফেনীর সীমান্তবর্তী সেবারহাট বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিশোরদের কয়েকটি গ্যাং। F7, ক্যাপ্টেন, G12 সহ বিভিন্ন নামে মার্কেট, স্কুলের দেয়ালে চিকা মেরে সাংকেতিক চিহ্ন দিয়ে নিজেদের শক্তি ও অবস্থান জানান দিচ্ছে তারা। কিশোরদের টার্গেট করে দল ভারী করতে অনেককেই বাধ্য করা হচ্ছে গ্যাংয়ে যোগ দিতে। সম্প্রতি F10 গ্যাংয়ে যোগ না দেওয়ায় মাঝারুল ইসলাম শাওন নামে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হৃদয়, আরমান, নকিব, আরিফ এরা 10-15 জনে মিলে আমার ছেলেকে ছুরি মেরে হত্যা করছে। ওদের দলে যোগ দেয় না হিসাবে এদের গডফাদার যারা, আমি চাই ওদেরও উপযুক্ত বিচার হোক। আমাকে একটা নাম্বার থেকে বন্ধে হুমকি দেওয়া হইতেছে যে বাগিনার সাথে কভারে আমি যাইতে হবে এবং আমাকে কভারে না যাইলেও আমাকে 24 ঘন্টার ভিতরে লকআপে ঢুকে ফেলবে। অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের আশ্রয় প্রশ্রয়ে পালিত হয় এসব কিশোর গ্যাং।
কিছুদিন আগে ব্যাংক থেকে একটা লোক টাকা তুলে যাইতেছিল, পথে এখানে সিঁড়ির গোড়ায় ওই লোকটারে 10-12 জন ছেলে পেলে ধরে মোবাইল চোর বলে মারধর করছে। আর আগে তো দেখছি দলাদলি হলে একটা ঘুষাঘুষি করে এদিকে তো বাদে না, এরা ওখানে অস্ত্র লিয়ে হাঁটে, আয় সাদাবাজি করে, আয় ওখানে ডাইরেক্ট ছুরি টুরি মারে দিয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করে। এখানে হাই স্কুলের সামনে আপনি স্কুল খুললে দেখা যায় লাইনে লাইনে দাঁড়া থাকে। গাঁজার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, এদেরকে কে নিয়ন্ত্রণ করে আসলে আমরাও জানি না, আর জানলেও আমরা মুখ খুলে বলতে পারি না। অভিযোগ অস্বীকার করেন জনপ্রতিনিধিরা। আমার সাথে কোনো কিশোর গ্যাংয়ের সাথে কোনো সম্পৃক্ততা নাই। ফেক আইডি থেকে কিছু পক্ষে বিপক্ষের কিছু লোকজন এটি অপপ্রচার চালাচ্ছে। আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য ঈশান্বিত হয়ে তারা এই অপপ্রচারগুলো চালাচ্ছে। পুলিশ বলছে ভুক্তভোগীদের ভয় ও নিরাপত্তায় কিশোর গ্যাংয়ের উত্থানের জন্য দায়ী। তারা একটা ঘটনা ঘটানোর পরে কেউ মুখ খুলতে চায়, কেউ তথ্য দিচ্ছে না। ব্যক্তিগতভাবে জানান, আমরা অবশ্যই এই আইন শৃঙ্খলার বিরোধী পরিপন্থী বা বিরোধী সকল কাজকে আমরা জিরো টলারেন্সে আমরা ব্যবস্থা নেব। কিশোর অপরাধীদের জন্য নতুন করে আইন করে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় মুক্ত রাখতে পারলে কিশোর গ্যাং কালচার নিয়ন্ত্রণ করা সম্ভব মনে করছেন বিশিষ্টজনেরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। কিশোর গ্যাংয়ের সদস্যদের আটকের পর তাদের ছাড়াতে থানায় রাজনৈতিক চাপ নেই বলে দাবি করেছেন ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তবে তিনি বলেছেন ব্যক্তিগত প্রভাবশালীদের চাপ থাকে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদে ডিএমপি কমিশনার বলেন, পরিবারের সন্তানরা কাদের সঙ্গে চলাফেরা করছে সে বিষয়ে অভিভাবকদের নজর রাখতে হবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্ক প্রতিযোগিতায় শহীদ পুলিশ স্মৃতি কলেজকে হারিয়ে বিজয়ী হন ঢাকা কমার্স কলেজের বিতার্কিকরা। অপরাধী যে সে যদি কোনো নিশ্চয়ই সে কোনো ব্যক্তির আত্মীয় স্বজন, কোনো ব্যক্তির ছেলে, কোনো ব্যক্তির ভাগ্নে, কোনো ব্যক্তির কোনো না কোনো ভাবে আত্মীয় স্বজন আর কি। তো সেই লোক যদি হয় সে কোনো ওরকম পলিটিক্যাল একটি ফিগার, তো সে স্বাভাবিকভাবেই সে তার আত্মীয় স্বজনের জন্য, তার সন্তানের জন্য বা ভাগ্নের জন্য বা এরকম কোনো কারোর জন্য সে থানায় রিকোয়েস্ট করবে বা এটা করতে পারে, এটি স্বাভাবিক। এটি বাংলাদেশে আমি অস্বীকার করতে পারি না। তো সেটি কিন্তু আমি রাজনৈতিক চাপ আমি সেটি বলবো না আর কি, সেটি হলো যে ব্যক্তিক চাপ। ফরিদপুরের মধুখালীর ঘটনায় অভিযুক্ত এক ইউপি চেয়ারম্যান সহ 3 জনকে নজরদারিতে আনার চেষ্টা করছে পুলিশ ও গোয়েন্দারা। তাদের দেশ ত্যাগ ঠেকাতে সীমান্তগুলোতে সতর্ক বার্তা দিয়েছে পুলিশ। এনামুল কবির রূপমের রিপোর্ট। ফরিদপুরের মধুখালী মন্দিরে আগুনের ঘটনার পর হত্যা ও পুলিশের উপর হামলা ঘটনায় মামলা হয়েছে 3টি। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হতে পারেনি তদন্তকারীরা। পুলিশ বলছে ঘটনাকে কেন্দ্র করে 2 জনকে পিটিয়ে হত্যা, হামলা, নাশকতাকারী ও তাদের ইন্ধনদাতাদের শনাক্ত করেছেন তারা। আমরা শর্ট টাইমের ভিতরে মন্দিরের ভিতরে আগুনটা কিভাবে লাগলো সেই মোটিভটা আমরা বের করে ফেলবো, কিন্তু তার আগে এখন পর্যন্ত আগুন কিভাবে লেগেছে সেই বিষয়টা যেহেতু তদন্তাধীন আছে, এই বিষয়ে আমরা মন্তব্য করতে চাই না। যারা অপরাধী তাদের অনেককে আমরা গ্রেপ্তার করেছি, প্রায় 12 জনকে আমরা গ্রেপ্তার করে চালান দিয়েছি। 2 জন 164 করে কিভাবে ঘটনা তারা ঘটিয়েছে তাদের দায় স্বীকার করে সব বর্ণনা দিয়েছে, এবং সেই বর্ণনা এবং এই 12 জনের বর্ণনার মধ্যে দিয়ে আরও সিনারি আমরা পেয়ে গেছি যে কারা কোন অপরাধ করেছে। তাছাড়াও অনেকগুলো ভিডিও ক্লিপ আমরা পেয়েছি, অনেকের স্টেটমেন্ট পেয়েছি যে কে কোন অপরাধ করেছে। তো যারা যে অপরাধী করেছে অবশ্যই তারা সেই অপরাধের জন্য সেই ধারায় এবং আইনের সেই বিধান অনুযায়ী তারা শাস্তিযোগ্য হবে। দলমত বিবেচনায় না নিয়ে দায়ীদের বিচারের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছে পুলিশ। কাউকে কোনো অবস্থাতেই আমরা কনসিডার করব না, কে কোন ধর্মের, কে কোন পথধারী, কে কার প্রশ্রয়ে আছে অথবা কে কাউকে শেল্টার দিচ্ছে, এই বিষয়গুলো আমরা বিবেচনায় নিয়ে আসবো না। যারা ঘটনার খুব কাছাকাছি থেকে ইন্ধন জুগিয়েছে অথবা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে অংশ নিয়েছে তারা এটার জন্য দায়ী হবে। আর দূর থেকে হয়তো অনেকেই কথা শুনেছে, হয়তো 10-20 গজ দূরে বা 50 গজ 100 গজ দূরে থেকে অনেকেই হয়তো পরিস্থিতি উত্তেজিত করেছে। যারা যে মাত্রায় অপরাধ করেছে অবশ্যই সেই মাত্রার জন্য তারা দায়ী হবে এবং সেই দায় অনুযায়ী তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। এনামুল কবির রূপম, চ্যানেল আই।
কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো 11 ক্যাটাগরিতে 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই এর নবম সিজনের মর্যাদাপূর্ণ এই আয়োজনে জুরি স্পেশাল ও আজীবন সম্মাননা সহ পুরস্কার পাওয়াদের হাতে তুলে দেওয়া হয় অর্থ, ক্রেস্ট ও সনদ। অনুষ্ঠানে দেশের অর্থনীতিতে কৃষি ও কৃষকের অবদানের কথা তুলে ধরেন অতিথিরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সাথে অর্থনীতিকে এগিয়ে নিতে যারা অক্লান্তভাবে কাজ করে চলেছেন তাদের স্বীকৃতি দিতেই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আইয়ের এ মর্যাদাপূর্ণ আয়োজন। 4 শতাধিক আবেদন থেকে বাছাই করে চূড়ান্তভাবে নির্বাচন করা হয় 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এবছর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন পথিকৃৎ কৃষি অর্থনীতিবিদ ডক্টর এম এ সাত্তার মণ্ডল। বছরের সেরা কৃষক হয়েছেন পুরুষ মোহাম্মদ আবুল কালাম আজাদ। বছরের সেরা কৃষক নারী তানিয়া পারভিন। সেরা মেধাবী সংগ্রামী কৃষক পুরুষ মোহাম্মদ সিদ্দিক হোসেন। সেরা মেধাবী সংগ্রামী কৃষক নারী সাবিত্রী বিশ্বাস। পরিবর্তনের নায়ক মোহাম্মদ সানোয়ার হোসেন। সেরা জলবায়ু অভিযোজক ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। সেরা কৃষি সাংবাদিক শাহনোয়ার সাইদ শাহিন। জুরি স্পেশাল ডক্টর মোহাম্মদ আল মামুন। সেরা কৃষি প্রতিষ্ঠান সহায়তা ও বাস্তবায়ন আই ফার্মার এবং সেরা কৃষি প্রতিষ্ঠান রপ্তানি প্রাণ ডেইরি। বাণিজ্যিক কৃষিকে লাভজনক পর্যায়ে রাখতে গেলে বিনিয়োগ বাড়াতে হবে। বাংলাদেশ এখনো এক্সপোর্টে অনেক পিছিয়ে আছে, আমরা কৃষিতে আরও আগে এগিয়ে যেতে চাই। পুরস্কার প্রাপ্তিটা অনেক গুণে এটা কাঙ্ক্ষিত বস্তুতে পরিণত হয় যদি আপনি সেই পুরস্কারটা আপনার আইডলের কাছ থেকে নিতে পারেন। এই ধরনের আমিও একটা স্বপ্ন দেখেছি যে আমিও শাইখ সিরাজ স্যারের মতো ওনার নামটা যেভাবে আমি এখানে প্রচার করছি আমার নামটা যেন এভাবে আমি রেখে যেতে পারি। বাংলাদেশের অগ্রযাত্রায় কৃষি ও কৃষকের ভূমিকা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষকদের যে কত বড় ভূমিকা আমরা যারা শহরে থাকি তারা উপলব্ধি করেছে নানাভাবে, এবং তার একটা ছোট্ট উদাহরণ হলো শাইখ সিরাজের মাটি ও মানুষ অনুষ্ঠান। আমরা যেমন কৃষকদের সম্মানিত করছি একই সাথে আমরাও সম্মানিত বোধ করছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা পরিবর্তন করে মধ্যস্বত্বভোগীর ভূমিকা কমাতে হবে বলে মন্তব্য করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়। কৃষকের মাঠ থেকে খুচরা বাজারে আসা পর্যন্ত এর মধ্যে যে অপচয় হয় সেটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এর মধ্যে যে মধ্যস্বত্বভোগীরা আছেন ওনাদের যে অস্বচ্ছ একটা ভূমিকা আছে সেটা একটা মেজর রোল প্লে করে এই মার্কেট ডিস্টরশনের জন্য। আমি মনে করি যে এখানে একটা অনেক কাজ করার সুযোগ আছে এবং এখানে আমাদের আসলে ব্যবস্থা নেওয়া দরকার। কৃষকই বাংলাদেশের প্রধান নায়ক মন্তব্য করে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও বিনিয়োগ প্রয়োজন। আজকে কিন্তু বাংলাদেশের এক অর্থে নায়ক তারাই, কারণ এই 17-18 কোটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার পেছনে সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং অন্যদিকে তাদের এই উদ্যোগ ছাড়া আমরা এখানে পৌঁছতে পারতাম না। কৃষি চলে যাচ্ছে শতভাগ বাণিজ্যিক ইস্যুতে, কৃষি চলে যাচ্ছে কর্পোরেটে, তাহলে ক্ষুদ্র কৃষক কি আদৌ টিকবে? যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি বলবো না, টেকার কোনো সুযোগই নেই। তাহলে তাদের কি হবে? কারণ কৃষি তো গিলে খাচ্ছে কর্পোরেটরা, কৃষি গিলে খাচ্ছে। কারণ যখনই কৃষি বাণিজ্যিক হবে সেই বাণিজ্যিক কৃষিতে ক্ষুদ্র কৃষকের কোনো অস্তিত্বই থাকবে না। কৃষি ও কৃষককে সম্মানিত করার এই আয়োজনের প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছি, ভবিষ্যৎ আমাদের নিশ্চয়ই আরও বেশি আলোকিত হবে। আমাদের উৎপাদনে আমরা আলোকিত হব, আমরা এটিকে রপ্তানিতে আলোকিত হব, বৈদেশিক মুদ্রা অর্জনে আলোকিত হব, এবং শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, আমরা বাড়তি উৎপাদনের দেশে প্রতিনিয়তই আমরা থাকতে পারব। মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় কৃষকের সংগ্রামী জীবনের নানা গল্প।
রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার এর নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে গুজব রচনাকারী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, নিজেদের স্বার্থ পূরণ না হলে চক্রটি ফেসবুক সহ অনলাইনে অপপ্রচার চালায়। গ্রেফতারকৃতদের নামে একাধিক মামলাও রয়েছে। ডিবি জানিয়েছে, গ্রেফতার নুরুল হক হারুন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সহসভাপতি। রাজধানীর ডেমরায় দেল্লা বাসস্ট্যান্ডে অসীম পরিবহনের একটি বাসে আগুনের ঘটনার মূল পরিকল্পনাকারী। ছাত্রদল নেতা নুরুল ইসলাম মনির ও যুবদল নেতা শাহেদ আহমেদ সহ 3 জনকে গ্রেফতার করেছে সিটিটিসি। গ্রেফতার আরেকজন মনিরের ব্যক্তিগত গাড়ি চালক। ওই ঘটনায় ব্যবহৃত গাড়িও জব্দ করা হয়েছে। সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, জনমনে আতঙ্ক ছড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশে গত 28 অক্টোবর রাত 3টার দিকে বাসে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। ওই ঘটনায় বাসে ঘুমন্ত হেলপার নাইম নিহত হন। নাম সংশোধন বিড়ম্বনায় কারিগরি শিক্ষা বোর্ডের কয়েকশো শিক্ষার্থী। বোর্ডের ভুলের কারণে যেসব নাম ভুল ছাপা হয়েছে সেগুলো সংশোধন হচ্ছে না বছরের পর বছর। জালিয়াতির মাধ্যমে জাল সার্টিফিকেটের খবর ফাঁস হওয়ার পর এসব অভিযোগ সামনে আনছেন শিক্ষার্থীরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের 11টি শিক্ষা বোর্ডের মধ্যে একটি। সার্টিফিকেট তোলা ও নাম সংশোধন সহ নানা কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের বোর্ডগুলোতে আসতে হয়। দেশের বিভিন্ন বোর্ডে কিছু কিছু অনিয়ম শোনা গেলেও কারিগরি বোর্ডের অনিয়ম এখন ওপেন সিক্রেট। প্রতিদিনই কাজের প্রয়োজনে কয়েক হাজার শিক্ষার্থী আসেন আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডে। সৈয়দপুর সরকারি টেকনিক্যালের 11 শ্রেণীর ছাত্র মার্টিন। 9ম শ্রেণীতে বোর্ডের ভুলে তার মার্টিন থেকে নাম হয়ে যায় মার্টিনা। সৈয়দপুর থেকে ঢাকায় গত 1.5 বছরে এসেছেন একাধিকবার, কিন্তু কাজ হয়নি কিছুই। আমার নাম হচ্ছে মার্টিন স্পেস এ স্পেস মল্লিক, ঠিক আছে। তো এখন কারিগরি বোর্ডে যখন আবেদন করি ফর্ম ফিল আপের জন্য, তখন তারা করে দেয় কি মার্টিন, মার্টিনের সাথে এটা যোগ করে মার্টিনা মল্লিক করে। এটার জন্য আমরা অ্যাপ্লাই করছি প্রায় 1.5 বছর আগে। এখন পর্যন্ত কোনো SMS যায়নি, কোনো খবর নাই। স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে সেও কোনো উত্তর দিতে পারে না। একই জেলার মোহাম্মদ আলামিনের বাবার নামে ভুল হয়েছে। জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র সবকিছু দেওয়ার পরও এটি সংশোধন হয়নি। খালি আমার পিতার নামের একটু একটা অংশ মিসিং ছিল ওখানে, সেই অংশটা আবেদন করছি আজকে 1 বছর হইল। এর কারণে আমার 11 শ্রেণীর রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপটাও ভুল হচ্ছে। এই কারণে আমার আবার পুনরায় আসা। একই বিড়ম্বনায় আছেন আরও অনেকে। অ্যাপ্লাই করেছে ধরেন যে 1 বছর হয়ে যাচ্ছে। আমি এই পর্যন্ত মনে হয় 3-4 বার এসেছি। এই বিল্ডিং থেকে এই বিল্ডিং ঘোরায়, তো বলে যে এখানে ঠিক হয়েছে ওখানে যান। অনেকক্ষণ অপেক্ষা করলাম, ব্যস্ত, বলে যে তাড়াহুড়ো করলে হবে না। এর আগে এক আপা ছিলেন, তার কাছে 3 বার আসলাম, নোট রাখলো, বলল যে পরে আসেন, হয়ে যাবে। 31শে মার্চ মধ্যরাতে সার্টিফিকেট ছাপানো ও বিক্রির অভিযোগে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী AKM শামসুজ্জামান আটক হওয়ার পর অব্যাহতি দেয়া হয় বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে। তার স্ত্রীও আটক হয়। নতুন দায়িত্ব পান অধ্যাপক মামুনুল হক। এ অবস্থায় বোর্ডের নানা অনিয়ম নিয়ে কথা বলতে রাজি হননি দায়িত্বে থাকা কেউই। তবে টেলিফোনে চেয়ারম্যান বলেছেন, দীর্ঘদিনের অনিয়মের জট খুলতে কিছুটা সময় লাগবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তায় জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক কর্মশালা হয়েছে। বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারপারসন সাকির রেজওয়ানা। বক্তৃতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শেখ তৌহিদুল ইসলাম, ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর SM মোরশেদ, অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক জসিন্তা জিনিয়া, মাসুমুল আলম এবং অন্যরা।
কর্মশালায় বক্তারা বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে রাজধানীতে প্রতি বছর উৎপাদনশীলতার ক্ষতি যেমন হচ্ছে, তেমনি কর্মসংস্থান হারানোর ঝুঁকিতেও রয়েছেন প্রায় 2.5 লাখ মানুষ। বর্তমান পরিস্থিতিতে সার্বিক দিক বিবেচনায় তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণার দাবি জানান বক্তারা। কর্মশালায় বিভিন্ন সরকারি, বেসরকারি উন্নয়ন সংস্থা, শ্রমিক সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক বিক্ষোভ চলছে। কয়েকদিন ধরে চলা বিক্ষোভ দমনে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করছে পুলিশ। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে অস্ট্রেলিয়া, জার্মানি ও ফ্রান্স সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার মুখপাত্র হালা রাবিত। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ 15 জন নিহত হয়েছেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে নাটক কি ভুল ছিল। নাটকটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, আবু হুরায়রা তানভীর, মিলি বাশার, সুষমা সরকার সহ অনেকে। নাটকটি রচনা করেছেন জয়নাল আবেদিন। কি ভুল ছিল নাটকটি পরিচালনা করেছেন মাশরিকুল আলম। নিটুল টাটা, বিশেষ সংবাদ। জলবায়ু পরিবর্তন ও দীর্ঘমেয়াদী খাদ্য সংকট মোকাবেলায় মরক্কোর রাজধানী রাবাতে চলছে আন্তর্জাতিক কৃষি মেলা। 7 দিনের মেলায় প্রায় 70টি দেশ এবং 1,500টি স্টল মেলায় অংশ নিচ্ছে। অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন বাজার খোঁজার জন্য এই মেলা একটি মূল্যবান সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট। মরক্কোর কৃষিখাতে খরা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক কৃষি মেলার আয়োজন। মেলায় মরক্কোর পাশাপাশি বিভিন্ন দেশের সবজি, ফল, সার ও সেচ ব্যবস্থা সহ বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শন করা হচ্ছে। এ মেলার মাধ্যমে মরক্কোর কৃষি খাতে বিনিয়োগের আশা করছেন সংশ্লিষ্টরা। খরা প্রতিরোধী উদ্ভিদের জাত এবং স্মার্ট সেচ কৌশল বিকাশ সহ উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার জন্য কৃষি গবেষণার উপর জোর দিচ্ছেন মরক্কো। এই আন্তর্জাতিক কৃষি মেলাকে কৃষি নিয়ে আফ্রিকার মহাদেশের সবচেয়ে বড় আয়োজন হিসাবে ধরা হয়। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। নানা কর্মসূচিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করা হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুর হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স ও অন্যরা। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, বর্তমান সরকারের সময়ে দুধ উৎপাদন 6 গুণ বেড়েছে। মাংস উৎপাদনে দেশ জাতীয়ভাবে ঘোষিত স্বয়ংসম্পূর্ণ। প্রকৃতি সংবাদ। নিয়মনীতির তোয়াক্কা না করে কেটে নেওয়া হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কয়েকটি সড়কের শতাধিক গাছ। মেয়াদোত্তীর্ণ হওয়া সামাজিক বনায়নের গাছের পাশাপাশি অবৈধভাবে কাটা হয়েছে এসব গাছ, আর এতে হুমকিতে পরিবেশ ও প্রকৃতি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। শাখা উপশাখার কর্মীদের নিয়ে সিলেটে আইএফআইসি লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স হয়েছে। সিলেটে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার।
11 বছরে আইএফআইসি ব্যাংকের ডিপোজিট 400% বেড়েছে উল্লেখ করে জুন মাসের মধ্যে তা বেড়ে 500% হবে বলে জানান তিনি। বিজনেস কনফারেন্সে আমানত সংগ্রহ, ঋণ প্রদান এবং ঋণের অর্থ পুনরুদ্ধারে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সিলেট অঞ্চলের আইএফআইসি ব্যাংকের শাখা ও উপশাখার প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়। এবার রয়েছে খেলার খবর।